মসজিদে বসে বলতেছে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যতভাবে নির্বাচন দাও না কেন, যদি 99 জন মুফতি সাহেব যদি এদেশে নির্বাচিত হয়ে যায়, কিন্তু ইসলাম কিন্তু কায়েম হবে না, ইসলাম কিন্তু কায়েম হবে না। কারণ এই পদ্ধতিতে ইসলাম পৃথিবীতে কোথাও আসে নাই, কিয়ামত পর্যন্ত কোথাও আসবে না। এটা শক্ত হয়ে গেছে, এই বক্তব্যটা শক্ত হয়ে গেছে। এই বক্তব্যটা কি হয়ে গেছে? পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব 1 ইঞ্চি জমিন দেখাও যেখানে এই পদ্ধতিতে ইসলাম কায়েম হয়েছে। 1 ইঞ্চি জমিন যেখানে এই পদ্ধতিতে ইসলাম কায়েম হয়েছে। হ্যাঁ, হইতে পারে এই পদ্ধতিতে কিছু ভালো মানুষ নির্বাচিত হইতে পারে, ওই ভালো মানুষগুলো দিয়া জাতির কাছে জাতির ন্যায্য অধিকার পৌঁছে দিতে পারবো। লেকিন ইসলাম হবে না, ইসলাম হবে না, ইসলাম হবে না, ইসলাম হবে না। কি বলছি বলেন? হইতে পারে একটা ভালো মানুষ নির্বাচিত হলে, ওই ভালো মানুষটা নির্বাচিত হলে ব্রিজের বাঁশের পরিবর্তে রডের পরিবর্তে আর বাঁশ দিবে না। হইতে পারে দূর হবে এতিমের টাকা দিয়ে আর বিদেশে বাড়ি বানাবে না। আরে বুঝেন না কথা? রাস্তার টাকা দিয়ে আর বিদেশে বাড়ি বানাবে না, এর দূর হইতে পারে। এই জন্য আগামী নির্বাচন এর অর্থ হইল আমরা এমন একটা নির্বাচন চাই যেই নির্বাচন পদ্ধতিতে কিছু ভালো মানুষ নির্বাচিত হয়ে দেশের কিছু সেবা করতে পারে। এটা সাংবাদিকদের কাছে স্পষ্ট হওয়া উচিত। আমার মনে হয় বুঝেন না কি বলছি? হ্যাঁ, কিছু বুঝে আসছে নি? বলেন, কিছু বুঝে আসছে? হয়তো কিছু ভালো মানুষ যদি যেতে পারে, কিছু ভালো মানুষ যদি যেতে পারে, কিছু ভালো কাজ হইতে পারে, লেকিন কি হবে না? বলেন, হইতে পারে আমাদের জন্য একটু নিরাপদে পথ চলা হইতে পারে। বুঝেন নাই? আমাদের জন্য একটু কি হইতে পারে? বলেন, নিরাপদে কি হইতে পারে? পথ চলা হইতে পারে, এর বেশি কিছু হবে না। হ্যাঁ, এর বেশি কিছু কি? ইসলাম কায়েম হবে। এই এক কথার উপর ইয়াকিনের দ্বারা ইসলাম কায়েম হবে। ইসলাম কায়েম হতে এটা লাগবে, ইসলাম কায়েম হতে এটা লাগবে। এটা মা বাইনা দফাতাইন দিলে হবে না, এটা শুধু এই কফিটা দিয়ে হবে না, এক আয়াতের উপরে সাহাবা জেসা ইয়াকিন লাগবে। কি বলছি বলেন? বলো না, বলো না, বলো না। এটা পড়নেওয়ালাই নাই তো यकीन করবে কে? এটা পড়নেওয়ালাই নাই তো यकीन করবে কে? এবার এটা বুঝনেওয়ালাই তো নাই यकीन করবে কে? বাস্তব না বাস্তব? পড়নেওয়ালাই তো নাই यकीन করবে কে? বুঝনেওয়ালাই তো নাই यकीन করবে কে? মাননেওয়ালাই তো নাই यकीन করবে কে? আল্লাহ, কথা দূর হয়ে বেশি হয়ে গেছে, একটু বাড়তি হয়ে গেছে। তাহলে আগামী নির্বাচন যত পদ্ধতি করি, যদি ভালো কিছু মানুষ আসে, দেশের কি হবে? উপকার হবে না? হবে না? লেকিন কি হবে না? ইসলামী শাসন ইসলামী শাসন দূর কি বাত, ইসলামী শাসন দূর কি বাত, বলেন না? কি বলছি? ইসলামী শাসন দূর কি বাত, ইসলামী শাসন দূর কি বাত। আল্লাহ আমাদেরকে আগামী নির্বাচনে স্বচ্ছ এক নির্বাচন দিয়ে বাংলাদেশে কিছু ভালো মানুষ নির্বাচিত হওয়ার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের হাতে কিছু দিয়ে দেন আল্লাহ, কিছু দিয়ে দেন আল্লাহ। আমরা তো পুরা পারতেছি না আল্লাহ, পারতেছি না, কিছু দিয়ে দেন। কি বলছি বলেন? আল্লাহ, আমরা পুরা তো কি করেন? কিছু দিয়ে দেন। কমপক্ষে দুর্নীতিটা আমরা রোধ করি, কমপক্ষে দুর্নীতিটা আমরা রোধ করি, কমপক্ষে কুশাসন আমরা রোধ করি, কমপক্ষে দেশের টাকা দিয়ে বিদেশি বাড়ি বানানোর এই রাস্তা আমরা কি করি? রোধ করি। কমপক্ষে দেশের মানুষের কাছে তার ন্যায্য অধিকার আমরা পৌঁছিয়ে দেই। যে যা পাও না তার কাছে কি? শ্রমিককে তার শ্রমের মূল্য আমরা পৌঁছিয়ে দেই, বিধবাকে তার প্রাপ্য আমরা বুঝিয়ে দেই, এতিমকে তার প্রাপ্য আমরা বুঝিয়ে দেই, রাস্তাঘাটগুলোকে আমরা সুন্দর করে দেই। যে রাস্তাঘাট এখন ওরা করে 3 বছরে শেষ হয়ে যায়, 2 বছরে শেষ হয়ে যায়। যদি এমন কিছু মানুষের হাতে রাস্তাঘাট দেয় তো 20 বছরে কিছু হবে না। আল্লাহ, কোথা থেকে আল্লাহ কোথায় বুঝাই দিচ্ছে? তাহলে আমাদের কাছে কি দরকার? আমাদের কাছে কে আছে?
ওই আল্লাহর সাথে সম্পর্ক কেমন হওয়া দরকার? ওরা গায়রুল্লাহর জন্য ওরা আসবাবের পিছনে মেহনত কি পরিমাণ করছে? আমরা আসবাবের মালিকের পিছনে মেহনত কি পরিমাণ করি? তাহলে আসবাবও ধরলাম না, আসবাবের মালিকও ধরলাম না, আসবাবও ধরলাম না, আসবাবের মালিকও ধরলাম না। বুঝতেছো তোমরা? এই ইউটিউবাররা তোমরা বুঝতেছো কি বলছি? বলো বলো, আসবাবও ধরলাম না, বলো আসবাবের মালিকও ধরলাম না। আমাদের মতো কমজোর পৃথিবীতে আর কি আছে? হ্যাঁ, তাহলে আমরার কাছে কি নাই? আমাদের কাছে কি নাই? আসবাবও নাই, আর কি নাই? আসবাবের মালিকও নাই। দাবি করতেছে আসবাবের মালিক আছে, দাবি করতেছে আসবাবের মালিক আমাদের কাছে কি কি দিয়ে আসবাবের মালিক আমাদের কাছে আছে? আমাদের ইয়াকিনের দুনিয়া কোথায়? আমাদের নামাজের হালত কি? আমাদের রোজার হালত কি? আমাদের চোখের ইস্তেমালের হালত কি? আমাদের জবান আর কানের ইস্তেমালের হালত কি? আমাদের জিন্দিগি কি অবস্থা? আসবাবের মালিক আমাদের পক্ষে কদ্দুর আছে? তাহলে আসবাবও নাই, আসবাবের মালিকও নাই, আমাদের মতো কমজোর পৃথিবীতে আর কে? বাস্তব না বাস্তব? তাহলে আমাদেরকে কি লাগবে বলেন? কি লাগবে? আসবাবের মালিককে ধরতে হবে। হয় আসবাব ধরো অথবা আসবাবের মালিক ধরো। আসবাবের মালিক ধরলে তো ইনশাআল্লাহ আগামী দুনিয়া আমাদের। ধরতে হইব কারে? এটাই ধরছিল আফগানিস্তানে, এরাই করছিল, আসবাবের মালিককে ধরছে। ধৈরা মালিককে ধৈরা, মালিক যে যে আসবাব নিতে বলছে সেটাও আবার সাধ্য মতো নিছে। সুবহানাল্লাহ বলেন। কি বলছি কোন? মালিককে ধরছে। এবার আসবাব কদ্দুর ধরছে? সাধ্য মতো। আসবাব ধরা এটাও মালিকের নির্দেশ। খুযু হিযরাকুম, খুযু খুযু হিযরাকুম ইনদা কুল্লি মসজিদ। সুবহানাল্লাহ। ফানফিরু সুবাতিন ইনফিরু খিফাফা ওয়া তাকালা। যা লাগে সব ধরছে, যা লাগে কি কি ধরছে বলো? আর 2 নাম্বার সাধ্য মতো। আবার বলেন। এবার দুইটা যখন 100 হয়ে গেছে, আসবাবের মালিককে ধরছে 100, আসবাব ধরছে সাধ্য মতো, হাসনা মাস্তাতাতুম। এবার রব এমন এক হুকুমত দিয়ে দিছে, সারা পৃথিবীর সুপার পাওয়ার ভাগতে বাধ্য হয়ে গেছে। আমাদের বুঝি ভাগ্য? আমাদের বুঝি ভাগ্য? হ্যাঁ, যদি ওই দুটো ধরি কি কি? আসবাব মানে কি? উপকরণ। আসবাব মানে কি? তাহলে আমেরিকার কাছে কি আছে? উপকরণ আছে না নাই? কত ভাগ? শতভাগ। আসবাবের শতভাগ বলেন না? ইসরায়েলের কাছে উপকরণ কদ্দুর আছে? আসবাবের কি? শতভাগ। এবার আমাদের কাছে উপকরণ কি আছে? আসবাবও নাই, আসবাবের মালিকও নাই। বলেন তাদের কাছে কি আছে? এবার মোকাবেলা কি দিয়ে হবে? মার খাবে। এবার মোকাবেলা ধ্বংস। এবার ভোট সমান সমান কি? বলেন আসবাবও নাই, আসবাবের মালিকও নাই। বলেন সমান সমান ধ্বংস, সমান সমান ফিটা খাওয়া, সমান সমান পানির জন্য লাইন ধরা, সেখানে গুলি করে দেওয়া, খাবারের জন্য লাইন ধরা, সেখানে গুলি করে দেওয়া। অল্প একটু আসবাবের চেষ্টা করছে এক দেশ, অল্প একটু আসবাবের চেষ্টা করছে, 12 দিনের মাথায় সুপার পাওয়ার বাবা মাপ চায়। বাস্তব না বাস্তব? কত বড় সুপার পাওয়ার, 12 দিনের মাথায় কয় মাপ চায়? থামা। কি বলেন? বুঝছে যে আর 2 দিন সময় দেয়, গোটা গোটা মিডল ইস্ট শেষ। বুঝছে যে একটাকে বাঁচানো যাবে না, যেভাবে টার্গেট করে মারছে রে ভাই। কাতারের এত বড় বড় ভবন, এত বড় বড় কিছু, সব কিছুকে ভেদ করে আস্তে করে যাইয়া, কেমনে এভাবে যাইয়া এভাবে ঠিক তাগটার উপরে মারছে। কি হয়? কি দিয়া? বলেন আসবাব। সাথে মালিকের সাথে আচ্ছা থাকলে থাক, না থাকলে নাই। ওই আলোচনা করতে চাই না, কিন্তু কিছু আসবাব আছে।
তা আমাদের কাছে কি আছে? শুধু মিছিল আছে, মিছিল। হুজুর বলেন না, আমাদের কাছে কি আছে? আর কি আছে? সভাপতি, সহসভাপতি আছে, সেক্রেটারি জেনারেল আছে, শুধু একটা সভাপতি সেক্রেটারি। আপনি কি আছে সেক্রেটারি? আপনি কি আছে সভাপতি? শেষ কাগজে সভাপতি সেক্রেটারি। ও ব্যানার, ব্যানার। বাস্তব না বাস্তব? তাহলে আমাদের কয়টা লাগবে? মালিকের সাথে সম্পর্ক জোরদার করতে হবে, মালিকের সাথে সম্পর্ক জোরদার। আর মালিক যা যা বলেছেন সবগুলো নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। মালিক যা যা বলেছেন সবগুলো নিতে হবে, মালিক যা যা বলেছেন সব করতে হবে, মালিক যা যা বলেছেন সব করতে হবে। যদি সব না করো, মালিকের সাথে সম্পর্ক জোরালো হইল না। কিন্তু মালিক কইছে এটা কর, এটা তো করে নাই, এ মালিকের সাথে কিছু সম্পর্ক হয়েছে কি ভাই? তাহলে দাওয়াত আমার কাজ, তালিম আমার কাজ, তাবলীগ আমার কাজ, জিহাদ আমার কাজ, তাজকিয়া আমার কাজ। এরপরে প্রয়োজন মতো আসবাব সংগ্রহ করা আমার কাজ। সুবহানাল্লাহ বলেন। প্রয়োজনীয় আসবাব সংগ্রহ করা কি? তাহলে আমাদের জহের লাগবে, আমাদের বাতিন লাগবে, আমাদের ভিতরটাও লাগবে, আমাদের বাইরেরটাও লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ যে কথাগুলো বললাম, আল্লাহ আল্লাহ আপনি আমাকে সরে সদর করে দেন। আল্লাহ আল্লাহ উম্মতের উলামায়ে কিরামকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের জন্য একজন ওলি পাঠান, একজন মুজাদ্দিদ আমাদের জন্য পাঠান। আল্লাহ যে আমাদেরকে আমাদের জহের ঠিক করে দিবে, বাতিন ঠিক করে দিবে, বাতিন আল্লাহর সাথে তাআল্লুক করে দিবে, আর জহের সমস্ত আসবাব মুহাইয়া করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এটাই ছিল করাচি হযরত মাওলানা শাহ আখতার রাহমাহুল্লাহ তাআলা, এইনাদের মিশন ছিল এটা। আল্লামা তাকি উসমানী মিশন এটা। আরে সুবহানাল্লাহ বলেন না। আমাদের বড়দের মাদানীর মিশন ছিল এটা। মাদানীর মিশন ছিল কি? এটা। তাহাজ্জুদও ছিল, জিকিরও ছিল, আবার সাঁতারও কাটতো। সুবহানাল্লাহ বলেন। হাকিমুল উম্মত রোজানা 5 কিলোমিটার সাঁতার কাটতেন। হযরতকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি এত বুড়ো বয়সে সাঁতার কাটেন কেন? বলে ও আইদুল লাকুম মাস্তাতাতু মিন কুওয়াত, উপর আমল করতেছি। সুবহানাল্লাহ বলেন। কি এগুলো কি? না আমগো পেট কদ্দুর, সাঁতার কাটা কদ্দুর? জোরে বলেন। আচ্ছা কল্পনা করেন তো, গত 3 বছর ধরে হামাসের কি অবস্থা। এক একদিন হামাস দৌড়তে হয়েছে কদ্দুর। উপরে বোমার বিমান, নিচে ইসরায়েলি সৈন্য হানা দিছে টানেলে, দৌড়তে হয়েছে কদ্দুর। বুঝলে না কথা? হ্যাঁ এবার বলুন তো দেখি, জহেরি আসবাব প্রস্তুতি আলহামদুলিল্লাহ কেমন ছিল? এত বড় পরাশক্তির সাথে আছে, 3 বছর লড়তেছে। আসবাব আছে না নাই? কিছু না কিছু আছে না নাই? বলেন না, কিছু না কিছু। আলহামদুলিল্লাহ। আল্লাহর সাথে তাআল্লুক কেমন আছে? ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইসরায়েল ধ্বংস হবেই হবে। বলো 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 বলো। ইসরায়েল মোকাবেলা কি দিয়া? আর কি দিয়া? সাধ্যমতো। কিভাবে এই চ্যানেল বানিয়েছে? কতদিন ধরে প্রস্তুতি নিয়ে চ্যানেল বানিয়েছে? এই চ্যানেল বানাবার সময় ইসরায়েলের গোয়েন্দা কোথায় ছিল? এই পাড় আর এই পাড়, কাটা তারার বেড়া। আচ্ছা সতর্ক কেমন ছিল? আরে ভূগর্ভস্থ রাস্তা বানানো, ট্যানেল বানানো, হাজার 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 ট্যানেল বানানো, শত শত মাইলের ট্যানেল বানানো, এটা বুঝে একদিন হয়ে গেছে? আমাদের ট্যানেল বানাইতে বাংলাদেশে কত খবর পাইছে না? পায় নাই মতে না। আমাদের কর্ণফুলী ট্যানেল বানাইতে বাংলাদেশিরা সবাই জানে না? জানে না? কদ্দুর ট্যানেল, এটা কদ্দুর এমনি। আমাদেরটা কয় কিলোমিটার? আরে কর্ণফুলী নদীর ভিতর দিয়ে তো। কর্ণফুলী নদী কয় কিলোমিটার? কর্ণফুলী নদী এটা কয় কিলোমিটার?
10 কিলোমিটার। এবার বলুন তো দেখি আসবাব কেমন ছিল, এবার মালিকের সাথে সম্পর্ক কেমন ছিল? আমগো তো আজগা যদি এই মসজিদের পিছনে